কি ভাই অপু দা না ওটা? আরে শালা এরা এখানে বসে আছে। ও খুদা, যাই গিয়ে একটু। তারপর কেমন আছিস তোরা? জি ভাই একদম ভালো আছি, আর তুমি কেমন আছো? আরে ভাই দেখতেই তো পাচ্ছি একদম আগুন। তো শিলিগুড়ি থেকে কবে আসলো? আরে ভাই আমি ছিলাম মুম্বাই, কিন্তু আমি তো জানতাম যে তুমি শিলিগুড়ি থাকো। কি করে? ভাই আমি এসব ছোট মোটো জায়গায় থাকি না, তো দেখে কি মনে হয় যে আলবাল জায়গায় থাকি আমি। আচ্ছা বললাম কি অপুদা, এই মুম্বাই শহরটা কেমন দেখতে আর কি? ভাই মুম্বাই নাকি দুবাই ফেল, দুবাই দুবাই ফেল। কি করে? ও আচ্ছা, তো দাদা কেমন জায়গায় থাকো তুমি? এমন জায়গায় থাকি ভাই তোরা ভাবতেও পারবি না ভাই, কল্পনাও করতে পারবি না ভাই। আশেপাশে মনে কর আমার এটা রুম, ঠিক আছে, আমার রুমের সাথে সালমান খান। কি করে? ভাই একসাথে খাওয়া থেকে শুরু করা, একসাথে টয়লেট পর্যন্ত করা, একসাথে টয়লেট পর্যন্ত করি, বুঝলি? তাহলে ভাব তুই ভাই, কল্পনা কর বন্ধুত্বটা কেমন। আচ্ছা অপুদা, তুমি ওইখানে কিসের কাজ করো গো? কি করে? আচ্ছা অপুদা, এই সালমান খান শাহরুখ খান ওদের সাথে তুমি ছবি তুলছো, কয়েকটা ছবি দেখাও তো। ভাই সালমান খান, কি করে? সালমান খান ভাই যেই বাড়িতে থাকে না, এই বাড়ির পাশে আমি থাকি। কি করে? আরে ভাই কালকে রাতে তো একসাথে বসে চায়ের দোকানে আড্ডা মারলাম, চা খাইলাম, সিগারেটও ভালো খাই, কিন্তু ভাই কথা হলো কি যে অফিসে আমি প্রচুর ব্যস্ত থাকি, তো সালমানের সাথে বেশি একটা আমার কথা হয় না, আর যখন হয় আর তখন ছবি ওঠার সময় থাকে না, বুঝতেই তো পারছো ভাই, ব্যস্ত মানুষ। বললাম কি যে দাদা তুমি কত ইনকাম করো মাসে তাও? কামাই? তুই আমার সঙ্গে কামাইয়ের লোক করতেছিস ভাই? আরে ভাই এত টাকা কামাইতাম বুঝলি, আম্বানির জিনিস, এশিয়ার সব থেকে বড় ধনী লোক তো, আম্বানির যে টোটাল নেটওয়ার্ক, ঠিক আছে, এত টাকা আমার কাছে ছিল। কি করে? আর বিশ্বাস না দেখি ভাই, পেপারের মধ্যে দেখি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে পর্যন্ত আমার নাম উঠছে। কথা হচ্ছে ভাই আমি টাকা মানুষকে দেখাতে চাই না, বুঝছি না, টাকা অনেক আছে, এই হচ্ছে সমস্যা। কিন্তু আমি এখন বর্তমানে একটু সমস্যা আছি ভাই। দেখ আম্বানি হচ্ছে আমার বন্ধু, যদি আমি বেশি টাকা কামাই না তাহলে ও মনে মনে খারাপ পাবে, কিভাবে খারাপ পাবে? তো আমি চাই না যে আমার কারণে আমার কোনো বন্ধুর মনে মধ্যে আঘাত লাগুক, তার জন্য পর্যন্ত আমি আমার নিজের ইনকামটা কমাই দিচ্ছি, যাতে আমার বন্ধু সবসময় টপ লেভেলে থাকে। আরে বাপরে, এত বিলিয়নার! আচ্ছা দাদা, আমি শুনছিলাম নাকি ওইখানে সেরকম লেভেলের গাড়ি পাওয়া যায়, দামি দামি গাড়ি, তো তুমি কি কোনো গাড়ি টাড়ি কিনো না? অবশ্যই কিনছি, কিন্তু ভাই গাড়ি এগুলা যদি আমি এখানে নিয়ে আসি আমি চালাবো, ওই জায়গা কোথায়? জায়গা আছে? আরে ভাই ওগুলা মাটির উপর দিয়ে চলে না তো, জলের উপর দিয়ে চলে। কেমন এই গাড়ি? ওইটা শুধু দুই পিসি আছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, একটা আমার কাছে আর একটা যেই ব্যক্তি বানাইছিল তার কাছে। কি করে? আচ্ছা অপুদা, তুমি যে এত এত টাকা ইনকাম করো, মানে তুমি সকালবেলা ব্রেকফাস্টে কি খাও? ফার্স্টের কথা যদি আমি কই ভাই, বিশ্বাস করি না ভাই, ব্রেকফাস্ট যেটা আমি করি সেটা মুম্বাই খুঁজেই পাওয়া যায় না, ওই যে থাইল্যান্ড থেকে স্পেশাল অর্ডার করতে হয়। কখনো কখনো তো ভাই আমি আম্বানি আমাকে বলে আমার বাড়িতে গেছি, সেখানে গিয়ে তাদের বাড়িতে আমি গিয়ে ব্রেকফাস্টটা করি, নাহলে নেই তো খাবার এখানে। আর আমার খাবার আনার জন্য আলাদা একটা চার্টার প্লেন বুক করতে লাগে, তাহলে ভাব আমার লেভেলটা কত দূর। এটা একটু বেশি হয়ে গেল না? কি করে? এখন দেখে এরকম মনে হচ্ছে কিন্তু এরকম না। আমি কারণ আমি হলাম ডাউন টু আর্থ, ডাউন টু আর্থের কারণে আমি এভাবেই চলি, দেখাই না, আমি আমি মানুষকে দেখাইতে ভালোবাসি না। কিন্তু দাদা তুমি যদি এতই বড় লোক হও তাহলে তোমার বাড়ি ঘর ভেঙে যাবে। দেখ ভাই বাড়ি ঘরের কথা যদি বলি, বাড়ি ঘর চাইলে কিন্তু আমি অনেক বড় বাড়ি বানাতে পারি, কিন্তু আমি আগেই বললাম তোদেরকে ডাউন টু আর্থ, কি ডাউন টু আর্থ, মাটিতে শুইতে খাইতে ঘুমাইতে ভালোবাসি, তার জন্য আমি বানাই না। আর তুই বললি কি সিগারেট? ভাই সিগারেট, এত সিগারেট ফুকি রে ভাই, উপরের যে বায়ুমণ্ডলের স্তর গুলো আছে না, ওগুলা কাঁপে আমার নামে এখনো পর্যন্ত। কি করে? কখনো প্লেন নিয়ে উপরে যায় আর জিজ্ঞেস করিস বায়ুমণ্ডলের স্তর গুলো আমার নামে এখনো কাঁপে। আমার বন্ধু, আমার বন্ধু মাসে 50,000 কামায়, সরি আমার বন্ধু মাসে 500 কোটি কামায়, কিন্তু 5 টাকা খরচা কত ভয় পায়, কারণ সে টাকার মর্ম বুঝে। বুঝা? 5,000 টাকা আওলা দেও না, আমি কইতেছি কাকে সকালবেলা দিয়ে দেবো, বাস 5,000 দিলেই হবে। এত তোমার তো এত কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার। এক মিনিট এক মিনিট, হ্যালো ভাই, আর্জেন্ট একটা বিজনেস মিটিং, আর্জেন্ট, কালকে আমার যাইতে হবে। কি করে? হ্যাঁ
এ অপুদা কোথায় চললে? অপুদা, বুঝলি ভাই, বাইরে গিয়ে কাজ করে রাজমিস্ত্রি, কিন্তু বাড়িতে এসা এমন একটা ভাব দেখায় যে ভাই কিনা $1 বিলিয়ন মালিক হয়ে গেছে।